সকলের জন্য অনেক অনেক শুভকামনা। শুরু করছি ইন্টিগ্রেশন বাই পার্টস এই অংশের লেকচার 3। আমরা একটা খেয়াল করে একটা গুরুত্বপূর্ণ সূত্র এখানে আছে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ ডিএক্স, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ আছে, তার সাথে আমাদের যোগাকারে আছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এফ অফ এক্স এফ প্রাইম এক্স হলো এফ অফ এক্সের একবার অন্তরীকরণ। যদি এরকম থাকে তাহলে আমরা সরাসরি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি আমাদের সূত্র। আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে কি দাঁড়ালো, যদি ই টু দি পাওয়ার এক্স থাকে সাথে যদি একটি ফাংশন আর তার অন্তরীকরণ যোগ আকারে থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স আর ওই ফাংশনটাই হবে প্লাস সি আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা একটা অঙ্ক দেখি। আমরা ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন 2x বাই 1 প্লাস কস 2x ডিএক্স এটার ইন্টিগ্রেট করব। একটু খেয়াল করি, আমাদের মূল অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন 2x 1 প্লাস কস 2x ডিএক্স। কাজের সুবিধার্থে আমাদের যেহেতু সূত্রে কী ছিল ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে আছে কি ই টু দি পাওয়ার 2x, এই জন্য আমরা 2x সমান জেড ধরলাম। লেট 2x সমান জেড, অতএব ডিএক্স সমান পাবো হাফ ডিজেড। ঠিক আছে, ওকে। এবার আমরা কি পেলাম, ডিএক্স এর পরিবর্তে হাফ ডিজেড, এই যে ডিজেড এই যে হাফ বাইরে নিয়ে আসছি, ই টু দি পাওয়ার জেড হয়ে গেল 1 প্লাস সাইন জেড 1 প্লাস কস জেড। আচ্ছা, হাফ। এবার ই টু দি পাওয়ার জেড থাকলো 1 প্লাস সাইন জেড এর পরিবর্তে আমরা কি লিখলাম 1 প্লাস সাইন জেড এর পরিবর্তে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2। এটা আমরা জানি যে সাইন টুয়াইজের সূত্র কি 2 সাইনে কসে। আচ্ছা, 1 প্লাস কস জেড এর পরিবর্তে 2 কস স্কয়ার জেড বাই 2, অর্থাৎ 1 প্লাস কস 2 এর সূত্র হলো 2 কস স্কয়ার এ। এবার আমরা ই টু দি পাওয়ার জেড 1 বাই 2 কস স্কয়ার জেড বাই 2 এটার পরিবর্তে লেখা যাবে হাফ সেক স্কয়ার জেড বাই 2। আর এখানে যদি আমরা এই অংশটা দেখি তাহলে একটা কস কাটা যায় আর 2 বাদ যায়, তাহলে সাইন জেড বাই 2 কস জেড বাই 2 হলো ট্যান জেড বাই 2। আচ্ছা, ওকে। এবার আমরা হাফ ই টু দি পাওয়ার জেড এই ট্যান জেড বাই 2 লিখলাম, আর হাফ সেক স্কয়ার জেড বাই 2 লেখা যায় ডি ডিজেড ট্যান জেড বাই 2। তাহলে আমরা যদি আমাদের সূত্রের সাথে মিল করি, একটু খেয়াল করি, এই যে ই টু দি পাওয়ার এক্স মানে আমাদের ই টু দি পাওয়ার জেড, এফ অফ এক্স মানে আমাদের ট্যান জেড বাই 2, ডি ডিজেড অর্থাৎ ডি ডিএক্স, আর এই যে এফ অফ এক্স মানে আমাদের ট্যান জেড বাই 2। তাহলে আমাদের সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, আমাদের এখানে হবে কি ই টু দি পাওয়ার জেড আর এফ অফ এক্স অর্থাৎ এফ অফ জেডও বলতে পারি, সেটা হলো ট্যান জেড বাই 2। তাহলে হাফ ই টু দি পাওয়ার জেড, জেডের মান কত 2x, ট্যান যেহেতু আমাদের জেড বাই 2 আছে এখান থেকে 2x সমান যদি জেড হয় তাহলে x সমান জেড বাই 2, সুতরাং আমরা জেড বাই 2 এর ভিতরে ট্যান এক্স লিখলাম প্লাস সি আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা আরও একটা অঙ্ক দেখব। কি আছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স লন এক্স বাই এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেট। আচ্ছা, আমাদের মূল অঙ্কটা 1 প্লাস এক্স লন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখলাম, এইটাকে 1 প্লাস এক্স লন এক্স বাই এক্স, এটাকে দুইটা অংশ করে ফেললে 1 বাই এক্স প্লাস লন এক্স। এবার আমরা লন এক্সটাকে লিখলাম, আর এই 1 বাই এক্সের পরিবর্তে ডিডিএক্স লন এক্স। তাহলে আমাদের যে সূত্র, এই যে একটু খেয়াল করি, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স মানে আমাদের লন এক্স, ডিডিএক্স এফ অফ এক্স মানে লন এক্স, তারপর ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স হতো লন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। আমরা এই নিয়মের আর একটা অঙ্ক দেখি। ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। আমাদের মূল অঙ্কটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়েছি এখানে, ডিএক্স সমান
আমাদের ওই সূত্রের মতো করতে গেলে ই টু দি পাওয়ার এক্স, আমরা এই অংশটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই অংশটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি। কীভাবে লিখলাম? এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আমরা যদি এই অংশটা কি সিম্পলিফাই করি, অর্থাৎ এখানে আমাদের লসক হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর প্লাস টু মিলিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের আগের অংশ ঠিক আছে। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হবে, এখানে বইয়ের ছাপায় ভুল আছে, এটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ডিডিএক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আমরা যদি এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ডিডিএক্স ইউ বাই ভি, আমরা ইউ বাই ভি এর সূত্র অনুসারে যদি ইন্টিগ্রেট করি, সরি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখব আমরা পাবো টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা আমাদের এফ অফ এক্স ডিডিএক্স এফ অফ এক্স, সুতরাং ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।